এখানে মামলা বাণিজ্য হচ্ছে এবং আরেকটা জিনিস দেখা যাচ্ছে যে ইভেন এই যে জুলাই অগস্টে যারা কাজ করেছে তাদের এগেনস্টেও কিছু মামলার তথ্য আমরা পেয়েছি। জুলাই অগস্টের হত্যা মামলায়ও অনেকের নাম এসেছে এরকম আমরা রিসেন্টলি শুনতে পেরেছি। তো জুলাই অগস্টের মামলা নিয়ে আমি এর আগে অনেকবার কথা বলেছি। জুলাই অগস্টের মামলায় আমরা দেখেছি যে প্রথম 30-40টা নাম থাকে আওয়ামী লীগের নেতাদের, তারপরে দেখা যায় যে আওয়ামী লীগের সাথে অ্যাফিলিয়েটেড হয়তো আরও 50টা 100টা, এবং এরপরে যে নামগুলো থাকে 300-400 পর্যন্ত যে লিস্টটা যায়, এই লিস্টের অনেকেরই আসলে আওয়ামী লীগের সাথে কোনো সম্পৃক্ততা নাই। তো এক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেকগুলোই হচ্ছে যে শত্রুতা, এখানে মামলা বাণিজ্য হচ্ছে এবং আরেকটা জিনিস দেখা যাচ্ছে যে ইভেন এই যে জুলাই অগস্টে যারা কাজ করেছে তাদের এগেনস্টেও কিছু মামলার তথ্য আমরা পেয়েছি। এটা খুবই দুর্ভাগ্যজনক। তো এক্ষেত্রে অ্যাজ আ লয়ার কিন্তু আমরা অনেক প্রবলেম ফেস করছি। আমরা প্রবলেম ফেস করছি কি যে এই মামলাগুলোর এখনো কোনো তদন্ত হয়নি। অনেককে দেখা যাচ্ছে বিভিন্ন তথ্যের ভিত্তিতে, স্পেশালি কিছু জায়গায় আমরা দেখেছি যে আওয়ামী লীগের নেতাদেরকেও ধরা হচ্ছে না, কিন্তু লিস্টের 300 নাম্বার 250 নাম্বার ব্যক্তি যার কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই, যাকে হয়তো বাণিজ্য করে অথবা পারস্পরিক শত্রুতার ভিত্তিতে তাদের নাম ঢুকানো হয়েছিল, এইসব মানুষদেরকে কোনো কারণ ছাড়া কোনো তদন্ত ছাড়া গ্রেফতার করা হচ্ছে। এটা নিয়ে আমরা বহুবার কথা বলেছি, কিন্তু আমরা এখনো পর্যন্ত আইন মন্ত্রণালয় থেকে এর কোনো সুষ্ঠু জবাব পাচ্ছি না। তো আমরা আশা করছি যে আর বেশি দিন নাই, আমরা ইনশাল্লাহ ফেব্রুয়ারিতে আশা করছি যে নির্বাচন হবে, গণতান্ত্রিক সরকার আসবে, তখন আমরা অবশ্যই এখানে একটা পুশ দিব যে জুলাই অগস্টের মামলাগুলো যেন সঠিক তদন্ত হয়ে আওয়ামী লীগের সাথে, ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সাথে যাদের সংশ্লিষ্টতা ছিল এবং যারা হত্যাকাণ্ড থেকে শুরু করে গত 15 বছর আওয়ামী লীগকে মদত দিয়ে এসেছে, আওয়ামী লীগের সুবিধাভোগী, তারা বাদে যেন একটা নামও না থাকে। স্পেশালি জুলাই আন্দোলনে যাদেরকে, যেসব মানুষ অংশগ্রহণ করেছে, যারা আহত হয়েছে, তাদের নাম কিভাবে, সেটা অত্যন্ত দুঃখজনক। এই জুলাই মাস কালকে থেকে শুরু হচ্ছে, আমাদের এই প্রোগ্রাম করব, আমরা অনেক কিছু করব, আমাদের সবার আগে শপথ নেওয়া উচিত যে আমরা যাতে জুলাইয়ের আন্দোলনের বীরদেরকে যথেষ্ট সম্মান দিতে পারি। তাদের এগেনস্টে মামলা হচ্ছে, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং আমি বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হিসেবে অত্যন্ত দুঃখিত। আচ্ছা, আগামী